সেগুলোকে পূরণ করার জন্য আমাদেরকে দিন রাত পরিশ্রম করতে হয়, যাতে করে আমার নিজের শরীরের সাথে আমার যে সমস্ত আমার উপরে যারা নির্ভরশীল তাদেরকে কিভাবে আমি তাদের ভরণ পোষণ করবো। অ্যাকচুয়ালি আমার আজকের এই কন্টেন্ট বা বিষয় এটা নয়, বিষয় এটাই হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি স্নেক রেস্কিউ করি বা অ্যানিমেল রেস্কিউ করে বিভিন্ন জীবজন্তুকে রেস্কিউ করি। রেস্কিউ করতে গিয়ে আমারও কিন্তু এইভাবেই আমাদের সকলেরই একদিন এইভাবেই চলে যেতে হবে। আমরা আজকে আছি এখানে বেঁচে, কাল দিন নাও থাকতে পারি। যদি সেই সমস্ত কিছুর ভাগ্য জোটেনি, তাহলে সেই মর্গে কিংবা ফুটপাতে কিংবা রাস্তার ধারে কিংবা আলাদা কোনো জায়গায় পড়ে শকুন কুকুরে খাদ্য হবে। কিন্তু সমস্ত কিছু জানেন জিরো, সমস্ত কিছুই জিরো। এবং বিভিন্ন রকম সাংসারিক কর্মে ব্যস্ত থাকি, জীবনকে ব্যস্ত রাখি, এবং সেই ব্যস্ততার মাঝে আমরা ভুলে যাই যে আমাদের জন্যেও কেউ অপেক্ষা করছে। গাছগুলো দেখুন কত বড় বড় হয়েছে, একটা গাছ অনেকটা বড় হয়েছে, আবার ওগুলো অনেকটা বড় হয়ে গেছে। পরে আমি আরো ছোট ছোট গাছ কিছু লাগিয়েছি এখানে। তো এই বাগানটা অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, তো সেই সময় কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম। নমস্কার। তো আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটা সকলে আসতে চায় না, সবাই সবসময় আসতে চায় না। শুধুমাত্র আসতে চায় তখনই যখন কেউ মারা যায়, কিংবা যখন কেউ মারা গিয়ে তাকে দাহ সংস্কার করার জন্য নিয়ে আসা হয়। তো আজকে এই জায়গাটা আসার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেই সম্পর্কে সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। আমরা প্রত্যেকেই বিভিন্ন কর্মে, বিভিন্ন বিভিন্ন সামাজিক কর্মে, বিভিন্ন রকম পার্সোনাল কর্মে এবং বিভিন্ন রকম সাংসারিক কর্মে ব্যস্ত থাকি, জীবনকে ব্যস্ত রাখি, এবং সেই ব্যস্ততার মাঝে আমরা ভুলে যাই যে আমাদের জন্যেও কেউ অপেক্ষা করছে। বুঝতে পারছেন? আমাদের জন্য কেউ অপেক্ষা করছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেই অদৃষ্ট, সেই যাকে আমরা চোখে দেখিনি, সেই অদৃষ্ট মহাপুরুষকে আমরা কিন্তু অন্তরে কখনো কখনো অনুভব করি। সেটা হচ্ছে আমাদের মৃত্যুদূত, যে কিন্তু যে কোনো সময় আমাদের যে শরীর দেখতে পাচ্ছেন, বিভিন্ন পোশাক আশাক পরিধান করে, শুটবুট পরে আমরা নিজেকে খুব সেফটি মনে করি, খুব স্ট্রং মনে করি, খুব শক্তিশালী মনে করি, খুব বলবান মনে করি, খুব সৌন্দর্যবান, রূপবান এবং খুব ধনবান ব্যক্তি মনে করি। কিন্তু সমস্ত কিছু জানেন জিরো, সমস্ত কিছুই জিরো। যেদিন আপনাকে সেই মৃত্যুদূত আপনার দেহর পাঁজর ভেঙে আপনার দেহ থেকে সেই আত্মাকে হরণ করে নিয়ে যাবে, আর আমাদের যে পার্থিব শরীরটাকে এইভাবে এই শ্মশানে কোথাও দাহ করে দেওয়া হবে, কিংবা কোথাও কবর দিয়ে দেওয়া হবে, কিংবা আমাদের যদি সেই সমস্ত কিছুর ভাগ্য জোটেনি, তাহলে সেই মর্গে কিংবা ফুটপাতে কিংবা রাস্তার ধারে কিংবা আলাদা কোনো জায়গায় পড়ে শকুন কুকুরে খাদ্য হবে। এটাই হচ্ছে প্রকৃতির আসল নিয়ম এবং এর আসল রহস্য। কিন্তু তবু আমরা আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের সর্বাঙ্গীন সেই জীবসত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কর্মে, বিভিন্ন রকম আশা লালসা, সমস্ত কিছুর মধ্যে আমরা মায়াজালে বদ্ধ হয়ে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকি। বেঁচে থাকতে গেলে প্রথমত আমাদের যে শরীর আছে, সেই শরীরটাকে মেনটেনেন্স এবং শরীরের যে চাহিদা, সেগুলাকে পূরণ করার জন্য আমাদেরকে দিন রাত পরিশ্রম করতে হয়, যাতে করে আমার নিজের শরীরের সাথে আমার যে সমস্ত আমার উপরে যারা নির্ভরশীল তাদেরকে কিভাবে আমি তাদের ভরণ পোষণ করব, সেই সমস্ত করার জন্য আমরা কিন্তু ব্যস্ত থাকি। তো আমরা সবাই ভুলে যাই যে মৃত্যু কিন্তু একদিন আমাদেরকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হানা দিতে পারে। তো সেই মৃত্যুশীল জগতে আমরা বসবাস করে আছি, আর এই মায়াবী মৃত্যুশীল জগতের মধ্যে যে শ্মশান বলে কিছু একটা জিনিস আছে, সেই শ্মশানে আপনাদেরকে নিয়ে এসেছি। তো চলুন আপনাদেরকে সেই শ্মশান দর্শন করাই। অ্যাকচুয়ালি আমার আজকের এই কন্টেন্ট বা বিষয় এটা নয়, বিষয় এটাই হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি স্নেক রেস্কিউ করি বা অ্যানিমেল রেস্কিউ করে বিভিন্ন জীবজন্তুকে রেস্কিউ করি। রেস্কিউ করতে গিয়ে আমারও কিন্তু এইভাবে এই শ্মশানে ঠাঁই হতে পারে। তো যার জন্য মৃত্যুর আগে একবার সেই শ্মশান দর্শনটা করে নিচ্ছি। যে কোনো সময় হতে পারে, আজ কোনো ভরসা নেই কখন বেঁচে আছি, কখন আমি চলে যাব, হয়তোবা এই দর্শন নাও হতে পারে। যার জন্য একবার অন্তত আপনাদেরও যদি সৌভাগ্য হয়, তো একবার অন্তত শ্মশান দর্শন করবেন। এটা মহাপুণ্যের কাম। যারা আজকে এই যে পুণ্যভূমিতে, যারা মাটিতে কবরে আছেন, সেই সমস্ত মহাপুণ্যবান ব্যক্তিদের নমন করার যে একটা বড় সৌভাগ্য, সেটা কিন্তু সকলেরই হয় না। আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু সেই ভুলটা আমাদের সমস্ত কর্মের মধ্য দিয়ে সামান্যটুকু ফাঁক সময় বের করে আসতে হয়,
দেখতে হয়। যে সমস্ত আমরা আমাদের অগ্রজ যারা, আমাদের পূর্বপুরুষ যাদেরকে এখানে দফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে বা দাহ করা হয়েছে, তাদের খোঁজ খবর নেওয়া। তো অনেকেই আমরা জীবিতদের খোঁজ নিই, যারা মরে গেছে তাদেরকে ভুলে যাই, কিন্তু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে চলবে না, আমাদেরকেও সেই জায়গায় আসতে হবে, বুঝতে পারছেন? তো চলুন হালকা আপনাদেরকে দেখাই। ভয় করবেন না, ভয়ের কিছু নেই। আমাদের এই মৃত্যুশীল বললাম তো, জগতে বাস করছি, ভয়ের কিছু কারণ নেই। দেখুন এইভাবে যে আমাদের ঘরে যে সমস্ত সামগ্রী থাকে সেগুলোকে নিয়ে এসে এইভাবে দফন করা হয়। এই যে দেখছেন এখানে এক একজনকে মানে কবর দেওয়া হয়েছে এক একটা। এখানে কিন্তু মাটিতে অনেকে মিলিয়ে গেছে। এই জায়গাটা একটা ছিল, আমি সরি মা, আমি তারপরে হালকা পা দিয়ে ফেললাম। এই জায়গাটা যেটা ছিল, এই জায়গাটা একজনের বটে, ঠিক আছে। আর এই সামনে যেটা, এটাও কিন্তু একজনের কবর ছিল, যেটা এখন মাটিতে অনেকটা ঘাস হয়ে গেছে। এইভাবে সারিবদ্ধ এই জায়গাটাতে সারিবদ্ধভাবে আছে লাশগুলো। লাশ বলা যাবে না, তাদের দেহগুলাকে সেখানে দেওয়া হয়েছে। তো আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, অনেক রেস্কিউ ভিডিও দেখেছেন, অনেক ব্লগ ভিডিও দেখেছেন, যেগুলোতে আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা বেঁচে আছি, কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা আমাদের প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবন, সেই জীবনটাকে কিভাবে আমরা অতিবাহিত করি। যে খাটতে আমরা প্রতিদিন ঘুমোই বা বসি উঠি, সেইটুকু কিন্তু আমাদের এই শ্মশানে ঠাঁই দেওয়া হয়। ভুলে যাবেন না, সেই আপনার স্বপ্নের গড়া সংসার কিন্তু এইভাবেই একদিন মাটিতে মিলিয়ে যায়। আমাদের সকলেরই সে একই দশা হয়। আর এইভাবে আমাদের যে দেখুন এইখানে যে কবর আছে, যেটাকে একজন মহান পুরুষের বলতে পারেন, এখানে তাকে চিরনিদ্রায় তার বিছানা করে দেওয়া হয়েছে জমিনে খুব সুন্দরভাবে। এবং এইভাবেই আমাদের সকলেরই একদিন এইভাবে চলে যেতে হবে। আমরা আজকে আছি এখানে বেঁচে, কাল দিন নাও থাকতে পারি, কিন্তু থাকা না থাকার মাঝে যেটুকু সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধানটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই বেঁচে থাকার মধ্যে অনেক কিছুই কাজ আছে আপনার কাছে, অনেক সামাজিক কাজ আছে, বিভিন্ন রকম আপনার পারিপার্শ্বিক কাজ আছে, সেগুলো করতে পারেন। আর এইভাবে আপনার দৈনন্দিন সমস্ত কিছু জীবজন্তু, প্রকৃতি, এইভাবে আপনি করতে পারেন। আমি এই সাইডে আমার লেফট সাইডে দেখাবো ক্যামেরাম্যানকে। আমি ছোটবেলায়, আমার বয়স তখন মোটামুটি 12 থেকে 14 বছর। 12 থেকে 14 বছর আমার বাবার সাথে আমি এবং বাবা এবং মা আমরা সবাই মিলে এখানে আমরা গাছ লাগিয়েছিলাম। দেখুন আজকে এই গাছগুলো কত বড় বড় হয়েছে। আজকে অ্যাকচুয়ালি এইগুলো দেখানোর জন্য এসেছি। আজকে গাছগুলো দেখুন কত বড় বড় হয়েছে, এক একটা গাছ অনেকটা বড় হয়েছে, আবার ওগুলো অনেকটা বড় হয়ে গেছে। পরে আমি আরো ছোট ছোট গাছ কিছু লাগিয়েছি এখানে। তো এই বাগানটা অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, তো সেই সময় কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম। আর এখন সেই গাছগুলো কিন্তু এক একটা পূর্ণ রূপ নিয়েছে। তো এখন আমরা দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। তো এইভাবে আপনিও আপনার যে সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধানে এই ধরনের কাজ করতে পারেন, গাছ লাগাতে পারেন, আপনার সামাজিক দিন দুঃখী দরিদ্র সহায় মানুষের কাছে দাঁড়াতে পারেন, বিভিন্ন যতটুকু সামর্থ্য, যতটুকু আপনার আছেন। আর এই যে বাগানটা দেখছেন, এটা আগামী দিনে আরো ব্যাপক রূপ নিবে। এখানে আরো বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করব, যাতে করে এই বাগানটা ঘন হয় এবং আমাদের যে অক্সিজেনের যে একটা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেটা যেমন পূর্ণ হয়। তো সকলে মিলে যদি সেটা চেষ্টা করি, অবশ্যই আমাদের একদিন এই অক্সিজেনের যে একটা মারামারি চলছে বা প্রয়োজনীয়তা রয়েছে সেটা পূর্ণ হবে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট আপনার মতামত জানান, আর অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। ভিডিওটি আপনার পাড়া প্রতিবেশী সকলের কাছে শেয়ার করে দিন এবং শ্মশানের যে দৃশ্যটি আপনাদেরকে দেখালাম সেটি কেমন লাগলো অবশ্যই আপনি মতামত জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।